জয় জগন্নাথ। জগন্নাথ ঠাকুরের আশীর্বাদ নিয়ে এবং তার প্রণাম নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কি সুন্দর সেজেছে দেখতে পাচ্ছেন, একদম গলায় হার, তারপরে পাগড়ি, মাথার মুকুট। সত্যি আমি ভাবতেও পারিনি এত সুন্দর সাজ পোশাক ঠাকুরের জন্য জোগাড় করতে পারবো। তো বিষয়টা হচ্ছে নবদ্বীপের হচ্ছে সমাজবাড়ির ওখানে শিবাসংঘ রোডে এরকম খুব সুন্দর সুন্দর পোশাক পাওয়া যায়। সেটা আস্তে আস্তে ব্লগ আপনারা দেখতে থাকবেন, আর কেউ কোথাও ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে আপনারাও বুঝতে পারবেন এত সুন্দর কালেকশন পাওয়া যায়। তো বন্ধুরা, সকালবেলা চা পর্ব দিয়ে দিনটা আজকে শুরু করলাম। আর এরকম স্মাইলওয়ালা কাপ দিয়ে আমার খুব ভালো লাগে চা খেতে। আদা চা, সাথে হচ্ছে বিস্কুট। আর চা খেতে খেতে ভাবলাম অনেক দিন বাড়ির ফুল গাছগুলোর দিকে তো মন দিনই তাকায়নি, গিয়ে দেখি বা কি সুন্দর ফুল গাছগুলো ফুটেছে, আর মনটা খুব ভালোও লাগলো। তো চলুন ব্লগটা এবার আস্তে আস্তে শুরু করতে থাকি। চলে এসছি বাড়ির ফুল গাছগুলোর সাথে বন্ধুত্ব করতে, বলতে পারো গল্প করতে। দেখো কি সুন্দর গোলাপি কালারের গোলাপ ফুটেছে, আর এইটা জাস্ট কুড়ি অবস্থায় আছে। তো একে একে চলো একটু একটু করে শেয়ার করি। তো বিষয়টা হচ্ছে ডালপালাগুলো একটু ছেটে দেওয়া হয়েছে, তার ফলে কি সুন্দর কুচি কুচি পাতা এসছে, আর খুব সুন্দর দেখতেও লাগছে। আর আরও অনেক রকমের ফুল গাছ আছে, একটু একটু করে শেয়ার করছি, এগোচ্ছি। আর এই যে এইটা একটুখানি শুকিয়ে গেছে হয়তো। আর এই গোলাপটা হচ্ছে পিঙ্ক কালারের, পিঙ্ক বলতে একদম রানী রানী কালার। তো গোলাপ যাদের যাদের ভাল লাগে তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবে। আর ফুল গাছের না সবসময় কাঁচি দিয়ে পাতা কাটবে, তাহলে কি হবে, গ্রোথটা খুব ভালো হবে। তো একই রকমভাবে এটা হচ্ছে পাতাবাহারি গাছ। তো আজকে ফুল গাছের সাথে একটু বন্ধুত্ব যেমন করলাম, তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করলাম। তো আবার দেখি কটা গোলাপ দেয়, যখন বাড়িতে আসি খুব সুন্দর সুন্দর গোলাপেরা গিফট করে, খুব ভালোও লাগে। গোলাপ ফুলদের সাথে একদম কথাবার্তা সারার পরে চলে আসলাম খাওয়ার পর্বে। সকালবেলা ব্রেকফাস্টে অনেক দিন পর লুচি আর আলু কুমড়োর তরকারি পেয়ে মনটা খুব ভালো লাগলো। তো আমি বেশি বেশি নিইনি, মোটামুটি 4টে কি 5টা, তার কারণ বেশি তেল খাওয়া তো ঠিক না। আর খেতে খেতে ভাবছিলাম বা অনেক দিন পর মায়ের হাতে রান্না খেয়ে মনটা ভালোও লাগলো। তো বিষয়টা হচ্ছে প্ল্যানিং করছিলাম যে রাস্তা দিয়ে কী কী কিনবো। অনেক দিন না আমার এই যে কটনের যে স্টলগুলো কেনার খুব ইচ্ছা, তার কারণ হচ্ছে ওগুলো তো আমাদের উত্তরবঙ্গে অতটা আমি ভালো পাই না। তো তরকারি কাটতে কাটতে সেটাই চিন্তা করছিলাম যে কী কী কিনবো, একটার পর একটা লিস্ট আর কি সাজাচ্ছিলাম। তো দোকানে গেছিলাম, খুব সুন্দর নাইটি পছন্দ হয়েছে, আর সাথে হচ্ছে স্টল। তো দোকানের এক ঝলক ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। এইটুকু কেনাকাটির পরে আস্তে আস্তে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম শিবাসঙ্গন রোড। যারা নবদ্বীপ এসছেন তারা অনেকেই চিনবেন জায়গাটায়, এত সুন্দর ঠাকুরের আইটেম পাওয়া যায়। বেসিক্যালি আমাদের এখানে হচ্ছে কাঁসা পিতল এবং ঠাকুরের পোশাকাদি, মানে রাজবেশ সমস্ত কিছু পাওয়া যায়। তো আমাকে আমার কি বলবো, বোনপো যে নিয়ে যাবে এখানে আমি ভাবতেই পারিনি। তো দেখলাম যে হ্যাঁ, জগন্নাথ দেবের জন্য সমস্ত কিছু ঘাগরা, তারপরে পাগড়ি, মালা, সমস্ত কিছুই টুকটাক টুকটাক করে আস্তে আস্তে বার্গেটিং করে নিয়ে নিলাম। তো সামনেই হচ্ছে সমাজবাড়ির মন্দির। তো ভাবলাম ঠাকুরকে দর্শন করে যাব না, এটা হতেই পারে না, তিনি অবশ্যই রাগ করবেন। আর এটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। তো কিছু পিকচার, কিছু ভিডিও নিয়ে নিলাম। এত সুন্দর সুন্দর ছোটো 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 একদম যে ফ্রকগুলো, মানে ঘাগরাগুলো এত সুন্দর দেখতে, খুব ভালোও লাগছিলো, মানে কোনটা ছেড়ে কোনটা নেব। তো দোকানে যে দিদি ছিল তিনি চয়েস করতে বলছিলেন, আর দেখুন ছোটো ছোটো গোপালগুলো খুব সুন্দর দেখতে। যাই হোক, ওইখানে কেনাকাটার পর চলে আসলাম এই যে সমাজবাড়ির মন্দির। এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি, আপনারা যদি আমার আগের ব্লগ দেখে থাকেন তাহলে দেখতে পারবেন। সমাজবাড়ির এই জায়গাটা খুব ভাল লাগে, একদম পুরো দালান। আর দেখুন সামনে বড় বড় ঘোড়া রয়েছে, এটা তো অনেকেই দেখেছে, যারা দেখেছে তারা জানে, আর যারা দেখেনি আজকের ব্লগের মাধ্যমে অবশ্যই দেখে নাও। তো দুপুরবেলা ছিল বলে মন্দিরের ঠাকুরের সাথে না দর্শন সেরকম হয়নি। যাই হোক, পরবর্তীকালে আবার গিয়ে ঠাকুরের মুখটা দেখে আসবো এবং তাকে প্রণাম করে আসবো। তো এইবার রথ কেনার পালা। জানেন কোনোটা 700, 750, 2000 এরকমও দাম ফেলছে। তো বার্গেটিং করে ওই 500 না 600 টাকার মধ্যে একটা হচ্ছে রথ কিনে নিয়ে আসলাম। তো কী বলুন তো, এগুলো হচ্ছে বাচ্চাদের আনন্দ। তো কেনাকাটির পরে এইটা হচ্ছে প্রথম দিনে কেনাকাটি হলো। পরের দিন রথের দিন একটা স্পেশাল খাবারের মেনু ছিল, কি জানেন, ওই যে আপনার বাসমতি চাল দিয়ে পোলাও করে না, সেই পোলাও, ঝরঝরে পোলাও। দিদি খুব ভালো রান্না শিখেছে, আগে জানেন তো এতটা পারতো না। তো ঝরঝরে পোলাওর ভিডিওটা আমি আর মিস করিনি। আর সাথে কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে অনেকক্ষণ ধরে প্রিপেয়ার করছিল আর কি। তো
ফাইনালি খাবারটা হচ্ছে এই মেনু। আর দুপুরবেলায় এরকম রথের দিনে একদম বেগুনি, তারপর হচ্ছে পাঁপড় ভাজা, মিষ্টি, পনিরের তরকারি একদম জমিয়ে কষিয়ে খাওয়া হলো। মনটা ভালোও লাগলো। এইভাবে গুছিয়ে যদি আপনাকে কেউ খেতে দেয় না, কি জানি কোথায় একটা মানে ভালোবাসাটা না অনেক অনেক বেড়ে যায়। আর এই রকম খাবার খেলে আশা করি কেউ রেস্টুরেন্টে খাওয়ার কথা মাথাতেই আনবে না। তার কারণ হচ্ছে রেস্টুরেন্টের চাইতে বাড়িতে সময় নিয়ে সকলের সাথে খাওয়ার যে আনন্দ সেটা কিন্তু অনেক, সেটার সাথে কোনো কিছুরই তুলনা হয় না। খাওয়া দাওয়া সারার পরে না বাইরে বৃষ্টি পড়ছিল, তো ভাবলাম যে হ্যাঁ, রথ তো নিয়ে আসা হলে এবার ঠাকুরকে সাজাতে হবে, সেই পর্বটাও আছে। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম, গল্পগুজব করলাম, করার পরে চলে চলে যাচ্ছি এই যে মেন পার্টে। দেখুন কি সুন্দর সাজানো গোছানো হয়েছে। আর সাথে রজনীগন্ধার যে ফুলটা সেটা কিন্তু বোনপোর সাত সকালে যে কখন নিয়ে এসছে আমি নিজেও জানি না, তখন আমি ঘুমিয়েছিলাম। তো এই সবই হচ্ছে ঠাকুরের কৃপা। আর এই অন্ধকারটা দেখছেন, তখন দুপুরবেলা হয়ে গেছিলো, তো একটু বৃষ্টি পড়ছিলো আর কি, সেই জন্য আমি ভিডিওটা করছিলাম। পরে অবশ্য যখন কারেন্ট এসেছিলো তখন একদম পরিষ্কার ঝকঝকে ভিডিও। এই দেখুন কারেন্ট চলে এসছে, আর সেই জন্য ভিডিওটা খুব সুন্দর হয়েছে। আর এই পোশাক আদি সেজে একদম হচ্ছে সুভদ্রা বলরাম ভালো, খুব সুন্দর লাগছিল। আমার সত্যি ভালোও লেগেছে, তার কারণ আমার রথ কেনা যেমন সার্থক হয়েছে, আর তাকে সাজাতে গোজাতে পারে এটাও খুব ভালো লাগছে। আর তোমার হচ্ছে সেদিন হচ্ছে বেলা হয়ে গেছিলো, আমি রথের আগের দিনেরও ভিডিওটা করলাম, পরের দিনের যে সাজানোটা হলো সেটাই আর কি শেয়ার করছি। তো ঠাকুরকে খেতে দিতে হবে সেটা একটা পার্ট ছিল। কী যে আনবো, সকালে অবশ্য এক পাকে বাজার গেছিলাম, তো ঠাকুরের হচ্ছে জিলিপি, তারপরে লাড্ডু যা যা হয় সমস্ত কিছু যতটা পারলাম ঠাকুরের জন্য নিবেদন করে দিলাম। আর আবারও বলি জয় জগন্নাথ, সকলকে ভালো রেখো। তো কি আর বলবো, একটু তো পুজো করতে হয়। একটু বেলা হয়ে গেছিলো যেহেতু বৃষ্টি প্রচণ্ড পড়ছিলো, বৃষ্টি থামার পরে হচ্ছে ঠাকুরকে এই মিষ্টি নিবেদন করে আজকের কি বলবো রথযাত্রার সোজা রথযাত্রা সম্পূর্ণ হলো। তো বন্ধুরা আপাতত ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবেন। টাটা।